তো বরের আবদারে আমি বানাতে যাচ্ছি টক দই দিয়ে লস্যি। একটু মোটামুটি ঢেলে নিয়েছি মিক্সিং বলে, একটু পড়ে গেল যা। তো যাই হোক, টক দইটার সাথে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনির জায়গায় অন্যরা যেটা কিছু ইউজ করতে পারে মিষ্টির জন্য, চিনিটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু আমার কাছে ছিল না অন্য কিছু, তাই চিনিটাই দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়েছি। টক দই নাকি সবসময় একটু জল আর লবণ দিয়ে শুদ্ধ করে খেতে হয়, আমার মা বলে। তো যাই হোক, চিনি আর আইসটা এইভাবে দিয়ে মিক্সিং বলে এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড কিছুক্ষণ করে নেওয়ার পর বেশ দইটা ফেটালে যেরকম হয় ঠিক সেরকমই হবে, ফেনা ফেনা হবে। আর সামান্য একটু ড্রাই ফ্রুটস ছিল, তার মধ্যে থেকে আমি একটু কাজুগুলো নিয়ে নেব। রাজ কাজুটা খেতে বেশি পছন্দ করে, কাজুটাও পছন্দ করে, আমনটাও পছন্দ করে, কিন্তু আমার মনে হলো যে কাজুটাই দিই বেশি করে। এটা একটু সামান্য গুঁড়ো করে বা থেতো করে নেব, যাতে আর মানে জিনিসটা বেশ ভালো হয় আর কি। রাজ এভাবে খেতে পছন্দ করে, ওর পছন্দ মতোই করে দিচ্ছি। ওরটা একটু সুন্দর করে গ্লাসে রেডি করে দিচ্ছি, আর আমরা এমনি এমনি কাপে বা এমনি গ্লাসে নিয়ে নেব। ও যেহেতু একটু কাঁচের গ্লাসে খেতে ভালোবাসে, আর এত সুন্দর করে সাজিয়ে না দিলে ও খুব একটা পছন্দ করে না, তাই ওভাবেই দেবো। একটু চাট মশলা আর ড্রাই ফ্রুটসের যেগুলো গুঁড়ো ছিল সেটা দিয়ে আইস দিয়ে রেডি। স্যার অল টাইম ফোনে বিজি থাকে, তাই আমাকে ইশারাতেই বলবে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে। তো আমাকে ওইভাবেই বুঝে নিতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, দারুণ হয়েছে। এবার লস্যিটা দিয়ে দিলাম মাকে। মা বলছে এত ঠান্ডা, বাপরে বাপ, খেতে পারবো না। কিন্তু লস্যিতে এরকম ঠান্ডাই ভালো লাগে, আর দিদাও লস্যি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। এবার আমরা লস্যি এনজয় করি। টাটা।